পৃথিবীর মধ্যে নবীদের নবী, আপনি আল্লাহর সত্যের পয়গম্বর গো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই। আপনি যেটা প্রমাণ করেছিলেন নবী গো, এটা প্রমাণ করার জন্য আমি ওকে হত্যা করেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা অসংখ্য এখন ওদের ওই দুষ্ট জিনি ধরছে, যাদেরকে ওরা জীবনেও নবী মানবে না। দুষ্ট ভূতে যাদের ধরছে, ওরা জীবন রাসূল মানবে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলি যায়, সেই নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। আর নবীজি একটাই দাওয়াত দিয়েছে, যেটা আদম আলাইহিস সালাম দিয়ে গেছেন। আদম নবী, এই আদম নবী থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই তো একই কালেমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার নবী বলে গেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাকই। একটু জোরে জোরে পড়েন, আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই রাসূলুল্লাহর দলভুক্ত যারা হইল গো, দুনিয়ার মধ্যে এরাই হলো কামিয়াব। রাসূল দিনের পয়গম্বর, রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে প্রচার করলেন, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। আমি নবী একমাত্র আল্লাহর পয়গম্বর, আল্লাহকে পার একমাত্র ঠিকানা। আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা। ভাই একটু টোন বাড়াই দেন, একটু রিকো মারেন একটু। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা। সবাই বলেন, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা
কেড়েছে অন্ত এই গরিব দুঃখীর সালাম খানি কয়রাবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান শোনা, রসুলের সাহাবী, রসুলের সাহাবীদের আদর্শ নবী, আমার নবীর আদর্শ এমনি আর নবীকে বলে নাই। আল্লাহ বললেন বায়না, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা নবীর ভিতরে ছিল, যা পৃথিবীর মধ্যে আর কারণ নাই। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গুণের গুণান্বিত আমার নবীজি, সব গুণের গুণান্বিত ছিল একমাত্র রব্বুল আলামিন দান করেছে আমার নবী রাহমাতাল লিল আলামিনের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, যে কথা আমি বলতেছিলাম বেগানা নারীর চেহারা দেখা হারাম, আল্লাহু আকবার বলেন। আলোচনা শুরু করেছিলাম বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আজকে কবিরা গোনা নিয়ে, গোনার কথা নিয়ে বলতেছিলাম। রসুলের এক সাহাবী পৃথিবীর মধ্যে নাম হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নাম কি? জোরে বলেন নাম কি? হযরতে সালাবা একজন যুবক সাহাবী। অনেক যুবক ভাইদের দেখি, এই জন্য হঠাৎ করে একটু যুবকদের আলোচনা করে আসি। আবার সময় পেলে নবীর সাহাবীরা যুবক বয়সে নবীরে কত ভালোবেসেছি, ইসলামকে কত ভালোবেসেছিল। রাসূল তো নিজেই কথা দিচ্ছে, দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী ওয়াদা করলাম গো, আমি নবী জবান দিলাম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখান, ধরে বলেন মারহাবা। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। বাবারা জোরে জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। আরো জোরে বলা লাগবে, আওয়াজ হয় না, মুখস্থ করো যুবকেরা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। কি শুনাই? আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে মদিনা মদিনা। এই নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায়া সে তাই দেখো না মদিনা। মারহাবা জোরে জোরে। এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখ। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। মারহাবা জোরে। আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। আশিক মুমিনের ঠিকানা। আয় গাই দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে
হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা। এ বাবা কালো হাবশি বেলাল ভালোবাসো ওই নবীকে, ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের প্রথম মসজিদ বানাইল রব্বানা মদিনা। আয় হায় মদিনা মদিনা, আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। এ দুনিয়ার মুসলমান শোনো, রাসূলুল্লাহ বলছে দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করলো গো, জামিনদার হয়ে গেলাম আমি নবী তার জান্নাতে। এক নাম্বার হলো দু গালের মধ্যে বস্তু, জিহ্বাটা, এটা দিয়ে গাঁজা টানা যাবে না, মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। যুবক বাজানরা একটু আলোচনার মধ্যে আসি সাহাবীদের জীবনে নিয়ে। এর নবী বলছে এই মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না গো, বিড়ি খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। এই মুখটা যে ব্যক্তি পবিত্র রাখবে, আমার নবী ওয়াদা করেছে আমি নবী তারে জান্নাতে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা হলো দু পায়ের মধ্যে বস্তু, যেটা হলো স্ত্রীলিঙ্গ স্বামী, স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ। এর স্বামী স্ত্রী ব্যতীত, স্ত্রী ব্যতীত স্বামী অন্য পুরুষের কাছে যাবে না, পুরুষ অন্য স্ত্রীর কাছে যাবে না। স্বামীর আমানত নষ্ট করবে না, স্ত্রীর আমানত নষ্ট করবে না। আমার নবী কথা দিছে রে, আমি নবী ওরে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমি আপনাদের কাছে ওয়াদা করেছেন, আপনারা হাত উঠাইছেন, রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান তো চান কি চান না? মারহাবা বলেন না। ও যুবক দিলের কান্ডা লাগে শোনো গো, হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, রাসূলুল্লাহর ওয়াজ শুনে আসতেছিলেন। নবীর ওয়াজ শুনিয়া রাস্তা দিয়ে যখন যাইতেছিল, হঠাৎ এক বাড়ির মধ্যে গোসল করতেছিলেন এক মহিলা। বাতাস আসিয়া বাড়ির পর্দা সরে গেল, আর ওই গোসল করা অবস্থায় দেখে ফেলছে আল্লাহ নবীর সাহাবী সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নজর পড়ে গেছে ওদিকে, নজর পড়ার সঙ্গে সঙ্গে সালামা চোখের পানি ছেড়ে কান্দেন, ডাকতে বলে আল্লাহ আমি তো চোখের জিনা করে ফেললাম যুবক রে। কত নারী নিয়ে তোমরা বাজারে যাও, কত বেগানা মহিলার সঙ্গে আড্ডা মারো যুবক। ও যুবক একটু শুনে লও, কত জিনা ব্যভিচার করো সমাজের মধ্যে রে যুবক। জিনার শাস্তির বিধান যদি তোমরা জানতাম, এর যদি কোন অবিবাহিত পুরুষ যদি জিনা করো যুবক, ও যুবতী আমার মা বোনেরা শুই না নাও, যেহেতু পল্লীর মাহফিল, এক গ্রাম অঞ্চলের মাহফিল, আসতে গ্রাম অঞ্চলের মাহফিল, সবাই লক্ষ্য করবেন আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায়। রাসূলুল্লাহ বলেছেন, কোরআনের বিধান শুনে নেন, যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, এই জিনার শাস্তি হলো মুসলমান শুনে নাও, তাকে 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে, এমন ভাবে প্রহার করতে হবে ও যেন 2-4টা মারা পরে যেন মারা যায়। মারা যাওয়ার পরে তাকে গোসল করাবেন, গোসল করায় তারে কাফন পরাবেন, কাফন পরায় তারে গোসল জানাজা পড়াইবেন, জানাজার নামাজ পড়ায় তারে দাফন করাইবেন, দাফন করায়া বেতের বাগাতগুলো যেগুলো বাদ থাকবে ওগুলো কবরের পরে মারতে হবে। এটা হলো ইসলামের বিধান, এটা হলো কোরআনের বিধান। আজকে কোরআন তাফসীর করো আলেম উলামা, আজকে জিনা ব্যভিচার ওয়াজ করো। যে দেশে মুসলমান শুনে নাও জিনা করে জেলে গেলে ফুলের মালা নিয়ে গলায় বাড়ি ফেলে, এই দেশে পর্দার ওয়াজ করবো কি আর ইসলামের বিধানের কথা বলবো কেমন করে? মনে বড় কষ্ট লাগে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা?
যুবক যুবতীর জিনার শাস্তির বিধান, একটা বিচার যদি পাবনার জমিনে হতো রে মুসলমান, উল্লাপাড়ার জমিনে যদি একটা বিচার করা যেত, আমার মন বলে উল্লাপাড়ার জমিনে, পাবনার জমিনে, সিরাজগঞ্জের জমিনে একটা পাপ দেখা দিত না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? ও যুবক, এখন দেখি আর এক জ্বালা, স্বামী আছে বিদেশে, বউ যায় আর একজনের হাত ধরে। জোরে বলেন ঠিক কিনা? এদের শাস্তির বিধান শুনে নেন। যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করেন, এদের শাস্তির বিধান হলো, যুবক শুই না এর মুসলমান, এই বুক পর্যন্ত মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়িয়া তারে মাটির ভিতরে পুঁততে হবে, পুঁতিয়া কঙ্কার নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। ওই বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে, যুবক শুনে নাও, এবার তাকে কি করবে? ও যুবক, মৃত্যুবরণ নিশ্চিত হয়ে যাবে, উনি মরণ হয়ে গেছে। এবার মাটি খুঁড়ে মাটি থেকে উঠাইতে হবে। উঠায়া কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ তারা কি পাবে না? জানাজা পাবে না, তাদের কাফন পরানো যাবে না, দাফন করানো যাবে না। ও মুসলমান শোনো, বিবাহিত নারী বিবাহিত পুরুষ হইলে তার দুনিয়াতে কোথাও মাটি দেওয়া যাবে না। এই দিবালয় মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। এটা হলো ইসলামের বিধান। এর মুসলমান শোনো, আজকে কত জিনাকারীরে কবরে শুয়া দাও। ও যুবক, যুবক রে, কত জিনাকারীরে তুমি কবরে শুয়া দাও, গোরস্থানে শুয়া দাও। না না না, কোন জিনাকারীর কবরে শোয়ানোর কোন ইখতিয়ার নাই। ওই জিনাকারী নারী পুরুষে এই দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। একটা বিচার যদি সিরাজগঞ্জের জমিনে হতো, কাকে ওর বউ কেউ নিয়ে যেত না, কারোর বললাকে কেউ এই কুটুস কুটুস করে গল্প করতো না, সব সোজা হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? কোরআনের আইন শোনো। আজকে বিয়ে লজ্জাতে বাবা মা ওই সন্তান জিনা করছে, ওর পক্ষ নিয়ে মামলা করে থানায় যে, আর ওরে থানায় যে মামলা দাও, পুলিশের কাছে বলা ও ছেলে আমার না, ওকে ক্রস ফায়ার করে দেন, মেরে দেন। ওই জিনাকারী ছেলের পক্ষে আমি নই, জিনাকারীর মেয়ের পক্ষে আমি নই। মেয়ে অন্যের হাত ধরে চলে গেছে, এক সপ্তাহ হোটেলে থেকে আইছে, বাপ মেনে নাই, কয় ছোট মানুষ বোঝে নাই, তোরে জুতা দিয়ে পিটাই জাহান্নামে দিব। কি মনে করছস? ওই ছেলে মেয়ে তোমার নয়, ছেলে মেয়ে আমার নয়, এটা আমানত রাখছে, খেয়ানতের অধিকার আপনার নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা শুধু চোখ দিয়ে দেখে ফেলেছে জিনার ভয়। জমিনের মধ্যে দুটি কান ধরে মাটির মধ্যে বয়া কান্দা। আল্লাহ, আদম নবী তো একটা ভুল করেছিল, কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا